আজকে আমি খেয়ে ফেললাম রাজরানি পিঠা। আর এই পিঠাটা আমার কাছে রাজরানির সমান, এত সুন্দর আর এত মজার খেতে, আমি আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। শীতে এই পিঠা ছাড়া তো আমার জমেই না। অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি বানাবো পুলি পিঠা। এই পিঠাটা এত মজা খেতে, যা আপনাদেরকে বলেই বোঝানো যায় না। ফার্স্টেই একটা কড়াইয়ে কিছু কোরানো নারকেল নিয়ে নিতে হবে, আর তার ভিতর তেজপাতা দিয়ে এর ভিতরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে এই তো দেখতেই পাচ্ছেন এই নারকেল কোরানোগুলো লাল লাল হয়ে এসেছে। তারপর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, আর নামিয়ে নিলেই অনেক সুন্দর লাগবে দেখতে এগুলো। ফ্রিজে রাখা নারকেল কোড়া, আর আপনারা চাইলে এমনি সাধারণ যেই নর্মাল কোড়া নারকেলটা আছে ওইটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর অনেকটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এই যে হাত দিয়ে একটু টিপে দেখতে হবে আঠালো আঠালো লাগছে কিনা। তারপর প্লেটে বেড়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে গরম পানি দিতে হবে, মানে পানিটা গরম করতে হবে কড়াইয়ে। পানিটা একটু পর গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিতে হবে লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আটা। আমরা এখানে পুষ্টি আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো আটাই ব্যবহার করতে পারেন। আর তারপর আমরা এখানে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে যে আঠালো আঠালো হয়ে এসেছে, এরপর একটা বাটিতে তুলে তারপর নাড়াচাড়া করতে হবে। যদিও এটা বাটি না, এটাকে গামলা টাইপের কিছু একটা বলে। তো তারপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটু পাশের সাইডে রেখে দিতে হবে। তারপর আবার মাখাতে হবে, আর একটু মাখালে হবে না, বেশ ভালো করেই মাখাতে হবে। তারপর আমরা একটা ফিডেই নিয়ে নিয়েছি। এবার একটু গোল গোল করে কেটে নিতে হবে, কারণ রুটি বেলতে হবে, এরপর রুটি বানাতে হবে। এবার গোল গোল করে কেটে নিয়ে এবার একটু সুন্দর করে রেখে দেওয়ার পর আমরা একটা রুটি বানিয়ে নেব আটা দিয়ে। এর ভিতরে একটু আটা দিতে হবে যাতে এটা বেলুন বা ফিডের সাথে লেগে না যায়। তারপর ভালো মতো গোল গোল করে রুটি বানাতে হবে। রুটিটা মানচিত্রর মতো হলেও সমস্যা নেই। এরপর ভালো মতো রুটি বেলা হয়ে গেলে একটা কাপ নিয়ে এগুলোকে বের করে নিতে হবে। ছোট ছোট করে পিস করছি, আপনারা বড় করে চাইলেও করতে পারেন। তারপর আবার রুটি বানাতে শুরু করতে হবে, আবার সে একই প্রসেসে আটা দিতে হবে। তারপর বেলুন দিয়ে বেলতে হবে, মানচিত্রের মতো হলেও সমস্যা থাকবে না। তারপর এই যে আবারও কেটে নিতে হবে। এভাবে কেটে নেওয়ার পর তারপর আমরা এগুলোকে তুলে রেখে দেবো। বেশ কয়েকটাই হয়েছে কিন্তু। তো এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে। এরপর একটা একটা করে নিয়ে এর ভিতর পুর দিয়ে, সেই নারকেলের পুরটা দিয়ে তারপরে এখানে মুড়িয়ে নিতে হবে। আর কত সুন্দরভাবে এটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন। এগুলো কিন্তু বলে বোঝানো সম্ভব না, এত সুন্দর এত ডিজাইনফুল পিঠা। এত মজা লাগে এগুলো খেতেও। আমার তো ফেভারিট পিঠা এটাই, আপনাদের কোনটা বলবেন কিন্তু। আর এই যে আমার আম্মুর সাথে সাথে আমার ভাইও শুরু করে দিয়েছে পিঠা বানানো। তারপরে যে পিঠা বানাচ্ছে, পিঠা বানানোর সময় ওই যে গোল গোল করছে, গোল গোল করার পর সে মুড়িয়ে নিচ্ছে, সেও কিন্তু অনেক ভালোই করেছে। তো তারপর দেখুন এই যে বেশ কয়েকটা পিঠা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে, তেলটা একটু গরম করে নিতে হবে। তারপর তেলের ভিতর দিয়ে দিতে হবে পিঠাগুলো। এত সুন্দর পিঠা, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিল কাঁচা খেয়ে নেব, কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না, এত সুন্দর। তো আমরা তারপর ভেজে নিচ্ছিলাম। এই যে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, হালকা হালকা সাদা সাদা হয়ে আসছে, তারপরে এই যে লাল লাল হয়ে আসছে। এই টাইমে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে তারপর তুলে নিতে হবে। এই যে তুলে নেওয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে একটা একটা করে তুলে নেওয়ার পর আবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার তারপর একই সেম প্রসেসে আমরা আবার করতে শুরু করে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেল, তারপর এইভাবে নাড়াচাড়া করা হলো। এবার কিন্তু সব পিঠাই দিয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, মানে কাঁচা থাকতে নাড়াচাড়া করবেন না, তারপর যখন হালকা হালকা শক্ত হয়ে যাবে তখন নাড়াচাড়া করবেন, কারণ কাঁচা থাকতে নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। তারপর একটা প্লেটে তুলে নেওয়া হলো। তারপর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুলি পিঠা।
এত সুন্দর পুলি পিঠা, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তো তারপর এই যে আমার ভাই খেতে শুরু করে দিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।